কি আছে গাইস, দেখি আমরা ভিতরে এমন কি আছে যে এতটা ওয়াও, হোয়াট অ্যামেজিং গাইস, চেক করো পুরোটা সবকিছু বরফের তৈরি সব। ওএমজি, ও মাই গড, হোয়াট এক্সপেরিয়েন্স। সো গাইস দেখো আমরা হচ্ছে পেঙ্গুইনের ঘরে চলে আসছি। পেঙ্গুইন কিন্তু এখন আজকে খবর আছে আর। সো গাইস এখন বের হবে কিভাবে? এই যে নেহা চলে যেতেছে যে আমাদেরকে ছেড়ে, এই আমার ছেড়ে যাও না। আম্মু তো আমাদেরকে ছেড়ে চলে গেছে। ওয়াও, পুরো মনে হচ্ছে যে হোয়াইট ওয়ার্ল্ডে চলে আসছি। আর সব জায়গায় তো হোয়াইট আর হোয়াইট, এটা আর এটা কোথায় যে বললাম যত হোয়াইট কালার। ঠিক আছে, এদিকে একটা দেখো, এদিকে একটা কতটা জাইন্ট একটা ডাইনোসরের মতো বানানো। নাও ধরো কিসে মানে এই যে কমপ্লিট খুশি অনেক ফেরত দিয়ে দেবো। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যান্ড আদার ব্লগ। বন্ধুরা নতুন ব্লগে স্বাগতম করছে তোমাদের ভাই রন জায়েস। তো বন্ধুরা নতুন ব্লগ, নতুন দিন, নতুন মজা নিয়ে হাজির হয়ে গেছে তোমাদের ভাই। সো গাইজ আজকে পাতেয়াতে হচ্ছে লাস্ট ডে। সো আজকে লাস্ট ডে, আজকে চলে যাচ্ছে হচ্ছে ব্যাংকক। সো বন্ধুরা ব্যাংকক থেকে আসার পর কিন্তু ব্যাংককের মজা আর বলতে পারি না। ব্যাংকক থেকে আসার পর মনে হচ্ছে যে যখন আসছি তারপর পরই ব্যাংকক চলে যায়, কারণ ব্যাংককের সাথে একটা অন্যরকম অ্যাট্রাকশন লেগে আছে। সো গাইজ আজকে ব্যাংকক যাওয়ার আগে তোমাদেরকে একটা ফ্যামিলির জায়গায় নিয়ে যাব, যে জায়গায় গিয়ে তোমাদের চোখটা ছানা ভরা হয়ে যাবে, এতটা সুন্দর জায়গা। সো বন্ধুরা চলো আর দেরি না করে আজকের এই লাস্ট ডে ইন পাতেয়া ব্লগটা স্টার্ট করার আগে তোমাদের ভাই রন জায়েস ব্লগটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলসো ক্লিক করে সাথে থাকো। সো বন্ধুরা চলো আর কথা না আবার এই আজকের ব্লগটি আমরা স্টার্ট করি। সো গাইস আমরা হচ্ছে এই যে সকাল সকাল গাড়িতে চড়ে গেলাম, সো ট্যাক্সিতে চড়ে গেলাম। এই যে কত সুইট একটা সকাল, সুইট একটা মর্নিং, সুইট মর্নিংয়ে আমরা হচ্ছে ব্লগে স্টার্ট করে ফেলছি অলরেডি, আর তোমাদেরকে অলসো ব্লগে ওয়েলকাম করে ফেলছি। এইদিকে হচ্ছে পাতেয়া সিটির রিসোর্টটা কিন্তু অনেক অসাম একটা রিসোর্ট দেখা যাচ্ছে। সো গাইস সুইট সকালে তোমাদেরকে অলরেডি তোমাদের ভাই ওয়েলকাম করে ফেলেছে। আর আমরা এখন যাচ্ছি কোথায় আরাস বলো তো দেখি? স্মোক আইল্যান্ড, গ্র্যান্ড ডেস্টিনেশন। আচ্ছা যাই হোক, কিন্তু অনেক মজার একটা জায়গায় যাচ্ছি, অনেক ফানেবল একটা জায়গায় যাচ্ছি, যেদিকে যাওয়ার জন্য হচ্ছে আরাসে আমাদের বস, আমাদের হিরো অনেকটাই এক্সাইটেড। ওকে সো চলো গাইস দেখি যাওয়ার পর সুন্দর জায়গা কি আসলে কতটা সুন্দর হয়। আর দেন হচ্ছে আমরা যাব হচ্ছে ওই দিক থেকে হচ্ছে ফান করে এনজয় করে ওদিক থেকে আমরা হচ্ছে যাব কোথায়? ব্যাংকক যাব। সো গাইস সাথেই থাকো। সো গাইস আমরা হচ্ছে চলে আসছি হচ্ছে এটার নাম কি? এটার ফ্রস্ট ম্যাজিক আইল্যান্ড। আচ্ছা ফ্রস্ট ম্যাজিক আইল্যান্ড, দ্যাট মিনস হচ্ছে এটা হচ্ছে বরফের জায়গা। আর অলরেডি এই যে টিকিট নিয়ে নিছি আমরা হচ্ছে। আচ্ছা এটা হচ্ছে ফ্রস্ট আইল্যান্ড, টিকিট নিয়ে নিছি। সো এদিক থেকে দেখা যাচ্ছে যে হচ্ছে ভিতরে হচ্ছে বরফের মতো সব কিছুই হচ্ছে সাদা করে রাখছে, আইস দিয়ে ভরা ভিতরে। দ্যাট মিনস হচ্ছে এটা হচ্ছে আইসের জায়গা। এই যে এদিকে আমি ছোট্ট তোমাদের একটা ধারণা দিই, এই যে জাস্ট এটার ভিতরে আমরা যাচ্ছি। সো গাইস চলো টিকিট নিয়ে নিছি, ভিতরে যাই তারপর তোমাদেরকে দেখো। সো গাইস আমরা হচ্ছে ভিতরে চলে আসছি, আর ভিতরে দেখো এইটা হচ্ছে একটা এলিফ্যান্ট বানা রাখছে কত বড়। সো এই যে ফরেস্ট ম্যাজিক্যাল আইস অফ সিয়াম পাতেয়া লেখা। সো আমরা হচ্ছে এই যে এদিকে যাচ্ছি, বাট এত রোদের চোখে তাকানো যাচ্ছে না, এত পরিমাণ রোদ। সো এই দিকটা হচ্ছে ওয়াও, পুরো মনে হচ্ছে যে
হোয়াইট ওয়ার্ল্ডে চলে আসছি আরাস। সব জায়গাতে হোয়াইট আর হোয়াইট। এটা আরাস, এটা কোথায় যে বললাম যত হোয়াইট কালার। ঠিক আছে, এদিকে একটা দেখো, এদিকে একটা কতটা কতটা জাইন্ট একটা ডাইনোসরের মতো বানানো আছে। ও এম জি, এটা একটা ক্রোকোডাইল। ও ক্রোকোডাইল আরাস, ক্রোকোডাইল। সো গাইস কত একটা ভয়ঙ্কর ক্রোকোডাইল বানা রাখছে। আর এটা হচ্ছে একটা ট্রি, দেখো গাইস, এটা একটা ট্রি। মানে আমার কাছে মনে হচ্ছে যে কোন ভুতিয়া জায়গায় চলে এলাম আমরা, কোন ভুতিয়া জায়গা। सही बात है। কোন ভুতিয়া জায়গায় চলে আসছি আমরা। একটা ট্রি, ভুতিয়া ট্রি বানা রাখছে এদিকে। আর এটার ভিতরে হচ্ছে আমরা যাবো আর কি। তো এটার ভিতরে যাওয়ার আগে আরো কিছু এখানে আরাস। এদিকে হচ্ছে কতটা মানে সব কিছু মূর্তি বানায় রাখছে, সব হচ্ছে কাল্পনিক। আর এই যে এদিকে ঘোরার মতো, বাট হচ্ছে একটু ড্রাগন টাইপ। আর এইদিকে অলসো একটা ক্রোকোডাইলের মুখ আরাস। এটা কি ক্রোকোডাইল না? এটা কি? হ্যাঁ, ড্রাগন। ও সরি আরাস, আমার দূর থেকে ক্রোকোডাইল মনে হচ্ছে, একটু ড্রাগন আরাস। চলো তোমাকে আজকে ড্রাগনের মুখের ভিতরে পাঠা দিব। যাও ড্রাগনের মুখে যাও। তো আরাসকে অলসো ড্রাগনের মুখ থেকে ভয় পাওয়া চলে আসছে আরাস। সো গাইস, জায়গাটা কিন্তু অনেক কিউট। সো এইদিকে হচ্ছে পুরো জায়গাটা হচ্ছে এরকম বানানো। সো আচ্ছা, আমরা হচ্ছে এন্ট্রেন্স কোনটা? এই যে এন্ট্রেন্স, এটা কি আইস স্টেক হল্যান্ড? আচ্ছা, আমরা হচ্ছে ওই দিক দিয়ে না আরাস, এদিক দিয়ে হচ্ছে এন্ট্রি করতে হবে। সো গাইস, আমরা হচ্ছে এদিক দিয়ে এন্ট্রি করব। অনেকটাই গরম, অনেক রোদ পড়ছে, দেখি ভিতরে যাই। সো গাইস, এদিক থেকে হচ্ছে জুতো, তারপর হচ্ছে জ্যাকেট, এইগুলা দিতেছে। তারপর হচ্ছে ভিতরে যাবো আমরা, কারণ ভিতরে হচ্ছে অনেক ঠান্ডা। তো গাইস, আমরা পুরো ফুল রেডি হয়ে গেছি। এই যে সবাই রেডি হয়ে গেছে, আমরা সব রেডি হয়ে গেছি। এখন কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকবো ভিতরে। পুরোটা প্যাকিং হয়ে আছি। সো ভিতরে কি আছে গাইস দেখি আমরা, ভিতরে এমন কি আছে যে এতটা ওয়াও, হোয়াট অ্যামেজিং গাইস। চেক করো, পুরোটা সবকিছু বরফের তৈরি, সবকিছু। যেমন এই যে একটা ডলকে গলায় মাফলার পরা আছে, এটাও হচ্ছে বরফের তৈরি একটা। তারপর একটা এদিকে জিরাফ আছে, তারপরে এদিকে একটা ডাইনোসর আছে, সব কিছু হচ্ছে বরফের তৈরি। আর এইগুলা হচ্ছে পুরো এইদিকে হচ্ছে লাইটিং যেমনভাবে দেওয়া আছে যে এই বরফের মধ্যে হচ্ছে এগুলো লাইট চেঞ্জ হচ্ছে। যে আমি তোমাদেরকে ধরে দেখাই, এই বরফ একদম ঠান্ডা, একদম রিয়েল আইস। তো আরাস কেমন লাগতেছে? সমস্যা নেই। চলো, আমরা আরাস আর আমি, আমাদের বস আর হচ্ছে আমাদের বস, আমি হচ্ছে দুজন মিলে। আরাস, তুমি তো পুরো ঠান্ডা হয়েছে এখনই। সো গাইস, এইদিকে হচ্ছে এটা হচ্ছে যে যতটা ঠান্ডা, বেশিক্ষণ কেউ থাকতে পারবে না, কিন্তু এটা হচ্ছে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। ফ্রিজের ভিতরে থাকলে কেমন লাগে আর ফ্রিজের ভিতরে থাকলে কেমন লাগে ওইটা বুঝে যেতেছে আমাদের। সো গাইস, ফ্রিজের এক্সপিরিয়েন্স আমরা পাইতেছি। ওয়াও, এদিকে একটা হচ্ছে মূর্তি বানা রাখছে। সো আমরা যদি নেহাকে জিজ্ঞেস করি কেমন লাগতেছে বলো, ঠান্ডার দেশে আইসা? হ্যাঁ, ঠান্ডা লাগতেছে অলরেডি আমি নিজে জমে গেছি। সো গাইস, আমরা হচ্ছে অনেক এনজয় করতেছি, আর কিন্তু অনেক ঠান্ডা। অলরেডি হাত আমার জমে গেছে, সো এদিকে একটা লাভ বানায় রাখছে, এদিকে লাভ লিখে রাখছে অলরেডি। সো এদিকে হচ্ছে সিটিং ব্যবস্থা করে দিয়েছে বসার জন্য। সো এদিকে হচ্ছে বসে আমরা হচ্ছে আইস ড্রিঙ্কস খাইতে পারবো। সো গাইস, তোমাদেরকে এখন দেখাই, আমরা হচ্ছে আইস ড্রিঙ্কস খাবো।
আচ্ছা ড্রিঙ্কস ফ্রি তো, ফ্রি, এটা হচ্ছে টিকিটের সাথে ফ্রি। ব্রাদার দিস কোলা অ্যান্ড দিস স্ট্রবেরি। কোলা না স্ট্রবেরি, কোনটা খাবা? ওকে স্ট্রবেরি না কোলা? আচ্ছা 2 কোলা 2 স্ট্রবেরি। সো গাইস, আচ্ছা 3 স্ট্রবেরি 1 কোলা। ওকে কোলা। সো গাইস, আমরা হচ্ছে বরফের শরবত খাচ্ছি। দেখো বরফের শরবত খাচ্ছি। অলসো হচ্ছে বরফের শরবত দিতে আমাদেরকে। এটা ধরবো কিভাবে? আমাদের হাতে তো কোনো গ্লাভস নেই। কেন যে গ্লাভস নিলাম না। গাইস, অনেকটা ঠান্ডা, হাত অলরেডি জমে গেছে। বরফের গ্লাস ধরবো কিভাবে, ওইটা চিন্তা করতেছি। মানে কতটা ঠান্ডা, মানে কোনো চিন্তা করা যাইতেছে না কতটা ঠান্ডা। উফ, হাত অলরেডি জমে গেছে। দেখি আছে, এটা তো নেওয়া যাবে না। এটা হচ্ছে এইভাবেই স্ট্রটা দিয়ে এইভাবে খেতে, কারণ এটা ধরে ওঠানো কোনো সম্ভব না। তো গাইজ, আমি যদি তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে লাইক স্ট্রবেরি জুস। ইয়াম্মি। সো গাইস, একদম থাকা যাচ্ছে না, একদম ওইটা দিয়ে পাপাটা দিয়ে খাও। একদম থাকা যাচ্ছে না গাইস, একদম থাকা যাচ্ছে না, কারণ হাত জমে যাচ্ছে। সো গ্লাভসটা কেন পরে আসলাম না এটা চিন্তা করতেছি। আবার হাত একদম জমে গেছে। মানে গ্লাভস ছাড়া কেউ যদি এইদিকে আসে, অবশ্যই গ্লাভস ছাড়া আসা যাবে না। এই বোকামি করা যাবে না, কারণ অলরেডি আমার হাত বরফ হয়ে গেছে। আর আমার চেহারা অলরেডি বরফ হয়ে গেছে। OMG, ও মাই গড। সো গাইস, দেখো তোমাদেরকে তারপর আমি দেখাচ্ছি যে বরফের আইস ওয়ার্ল্ডের সৌন্দর্য দেখাচ্ছি। আইস ওয়ার্ল্ড দেখো। কিন্তু ভাই, কতটা বরফ হাত দিয়ে তোমাদেরকে দেখাচ্ছে। সো এটার জন্য অবশ্যই তোমাদের ভাই রমজায় ব্লগ চ্যানেল লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। সো দেখো, এদিকে হচ্ছে একটা স্কেটিং, বাচ্চাদের স্কেটিং ট্র্যাকের দিকে সবাই ইভেন্টকে বড়রাও করতেছে। ভাই আরাস কাম হিয়ার আরাস, না এদিকে উঠে যাও আরাস, যাও। তো গাইস দেখো, আরাসে হচ্ছে এদিকে ওদিক থেকে নামবে। এই রাইডটা আরাসেও অলসো হচ্ছে এনজয় করতেছে। ওয়াও, ভাই ভিতরে কি আছে দেখো, এই যে ভিতরে কি আছে। ওইদিকে একটা জিনিস দেখা যাচ্ছে। এইদিকে হচ্ছে একটা অলসো ভিতরে আসো, ভিতরে। সো গাইস, এইদিকে একটা অ্যামেজিং জিনিস তোমাদেরকে সাথে শেয়ার করবো আমি। মাই গড, আরাস কোথায় যাবো আমরা? হোয়াট আ অ্যামেজিং প্লেস। সো গাইস, পিছে পুরোটা বরফের জায়গায় এসে পড়ছি আমরা। দিস ইজ সুইজারল্যান্ড। গাইস, সুইজারল্যান্ডের ফিল পাইতে হলে অবশ্যই এই দিকটা মধ্যে আসতে হবে। কিন্তু হাতের যে অবস্থা হয়েছে, হাতের 12টা বাজে গেছে অলরেডি। OMG। সো গাইস, দেখা যাচ্ছে স্নো পড়তেছে। আর এদিকে একটা হচ্ছে পেঙ্গুইন হোম আছে।
সো লাইক রিয়েল অ্যাটলান্টিকের বাইক হচ্ছে আমাদের সুইজারল্যান্ড। তো যেমনটা দেখতেছি গাইস, গাইস ওয়াও, what a amazing, এদিকে অলসো একটা স্লিপিং স্লাইড বানায় রাখছে, আমরা যদি একটু এই হাত জমে আছে না ইয়াতে হতে। গাইজ আমি হচ্ছে ধরতে পারতেছি না যে আমি একটা ধইরা So, হাত পুরো জমে যাচ্ছে। So guys, what a amazing place. This is Ice World in Bangkok. So এদিকে হচ্ছে পুরোটা স্নো দিয়ে ভরে যাচ্ছে। So আমি হচ্ছে হাতটা একটু পকেটে ঢুকানি আগে, হাতটা পকেটে ঢুকানি। আচ্ছা এইগুলোতে ঢুকবো, সিন্ধু তুমি ঢুকো, চলো বলছে এখন এইগুলোতে ঢুকবে, ঢুকে যাও। আর একটা এইগুলোর ভিতরে কে আছে ভিতরে? আমাদের বড় বস, ও এই দিকটা ঢুকানোর জায়গা নেই। আর তুমি কি ভিতরে থাকবা? তো গাইস কি বলো, আমি কি যাবো? তো ঠিক আছে, আমি এখন যাচ্ছি। So guys, আচ্ছা ছাড় না। গাইস ভিতরে চলে আসছি। So guys, ভিতরে আমি আর আজকে বের হবো না, আমরা ভিতরে চলে আসছি। আমরা আজকে বের হবো না, আমরা ভিতরে চলে আসছি। আমরা ভিতরে চলে আসছি না, আম্মু আছে মনে রাখতে পারবে। ও মাই গড। সো গাইস, আমার হাত দিকে ফ্রিজ অলরেডি। তোমার তো গ্লাভস পরা, কিন্তু আমার হাত তো অলরেডি বরফ, আমার হাত জমে গেছে। আর আমার হাত যে কেউ চাইলে শরবতে দিয়ে খাইতে পারবে। শরবতে দিলে সাথে ঠান্ডা হয়ে যাবে শরবত। এত আমার হাত বরফ হয়ে গেছে অলসো। OMG, oh my god, what accents. So guys, দেখো আমরা হচ্ছে পেঙ্গুইনের ঘরে চলে আসছি। পেঙ্গুইন কিন্তু এখন আজকে খবর আছে। আর So guys, এখন বের হবো কিভাবে? এই যে দেহা চলে যেতেছে যে আমাদেরকে ছেড়ে, আমার ছেড়ে যাও না। আম্মু তো আমাদেরকে ছেড়ে চলে গেছে। So এখন এই যে ছোট বসে চলে যাচ্ছে। ও MG, গাইস চলো দেখি আমরাও বের হয়ে যাই। হ্যাঁ, বেশিক্ষণ থাকলে পেঙ্গুইনের বাবা চলে আসে, আমাদেরকে ধরে নিয়ে যাবে আটলান্টিকা। হ্যাঁ, সো গাইস আমরা বের হয়ে যাই। আমার এটা ধরো, সিন্ধু এটা ধরো। পাপা তো গাইস আমরা হ্যাঁ ব্যথা পাইছি। তো গাইস আর সম্ভব না, বের হয়ে যাচ্ছি, আর সম্ভব না। তো গাইস এক্সিট হয়ে যাচ্ছে, আর সম্ভব না। সো গাইস অনেক হট ওয়েদার, আর অনেকটাই গরম লাগতেছে। আর আজকে একটা ভান হয়ে গেছে আজকে একটা ভান। সো আর ভানটা কি হয়েছে তুমি দেখছো, খেয়াল করছো কি ভান হয়েছে? সো ভানটা আরাসে খেয়াল করেনি, বাট আরাসের জন্য ভানটা হয়েছে।
বানটা হলো আরাসি যখন পেঙ্গুইন হোমে ঢোকার পর তারপর হচ্ছে আমাদের ছোট বছর ঢুকছে, বড় বছরের সাথে সাথে তারপরে হচ্ছে আমিও ঢুকছি। সো ঢোকার পরে যখন আমি সর্বশেষ বের হওয়ার সময় আমার মানে হাত পিছলে মানে এমনি এইভাবেও আবর কেটে বের হইতে গেছি, হাত পিছলে সর্বশেষ এমনভাবে পড়ে আমার পিছনে পিঠে হাড্ডির মধ্যে একটা ব্যথা পাইছে অনেক জোরে, যখন একটা মানে কি বলবো অনেক মানে একদম ঠান্ডার মধ্যে ব্যথাটা পাওয়ার সাথে সাথে মানে ব্যথা যেন আরো 4 ডবল হয়ে গেছে, যার কারণে মানে আর শ্বাস লইতেও সমস্যা হইতেছিল তখন ঠান্ডার কারণে, কারণ অনেক সময় ধরেছিলাম তো তারপরে এরকম ব্যথার পরে তো মোটামুটি এখন একটু ঠিক হয়েছি। গরমে বসলাম, হালকা পাতলা কিছু পপকর্ন খাওয়ার পর ঠিক হয়েছি। সো এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলে যাচ্ছি, গ্লো হোটেল। সো হোটেল থেকে আমাদের ব্যাগগুলো কালেক্ট করবো, কারণ হোটেলে ব্যাগগুলো অলরেডি রেখে হোটেল চেক আউট করে ব্যাগগুলো রাখা আমরা আসছি বরফের খেলামেলা দেখতে। সো এখন হোটেলে ব্যাগ করতেছি, হোটেল থেকে ব্যাগগুলো কালেক্ট করে তারপর আমরা যাব কোথায় যাবো? ব্যাংকক যাবো আমরা। সো গাইস সাথে থাকো। গাইস আমরা এখন রওনা দিয়ে দিব ব্যাংককের উদ্দেশ্যে। সো হোটেল থেকে ট্যাক্সি নিয়ে নিয়েছি, অ্যাপসের মধ্যে আপ 2000 আপ দেখাচ্ছিল, বাট হোটেল থেকে নিয়ে নিয়েছি আমরা 1400 বাতের মধ্যে পাই গেছি, মানে কম টাকায় পাই গেছি। সো এই যে আমাদের ট্যাক্সি আসতেছে, অল্প সময়ের মধ্যে চলে আসবে। তারপর আমরা ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেব। আর আমাদের বড় বস কিন্তু অনেক দুষ্টামি বাইরে গেছে, তাকে একটু সাইড করতে হবে। সো গাইস ফাইনালি আমরা ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিলাম। সো এখন যাচ্ছি ব্যাংকক। আর হট ওয়েদার, আজকেও একই অবস্থা ওয়েদারের। সো বাট যাওয়ার কথা ছিল সকালে, কিন্তু যেহেতু সকালে আমরা উঠে গেলাম আইস ওয়ার্ল্ডে মাস্তি শেষ করে আমরা আসলাম। দেন এখন অলমোস্ট 3টা বেজে গেছে। সো 3টার দিকে আমরা রওনা দিলাম। সো দেখি কত সময় লাগে পৌঁছাতে। বাট ব্যাংককের কথা যদি বলি, পাতেয়ার থেকে কিন্তু ব্যাংককের মজাটা একটু ডিফারেন্ট। আর ব্যাংকক তোমার মেন সিটি তো, সেটার একটু আনন্দ অন্যরকম লাগে আমার কাছে, ইভেন কি আমাদের কাছে। আর পাতেয়াটা একটু অন্য টাইপের, দ্যাটস ওয়াই আমাদের অত ভালো লাগেনি। কিন্তু পাতেয়ার কিছু যেগুলো আমরা এনজয় করলাম, যেমন টাইগার পার্ক, দেন আইস ওয়ার্ল্ড, তারপর অলসো ডলফিন ওয়ার্ল্ড শো। সো এইগুলো আমরা অনেকটাই এনজয় করছি। সো আমাদের বস, আমাদের হিরো, এইগুলো এনজয় করার পর ওর কথা যে ও এখন ব্যাংকক যাবে না, ও পাতেই থাকবে। সো গাইস পাতেয়ার একটা মজা, ব্যাংকক একটা মজা। অবশ্যই ব্যাংকক আসলে পাতেয়া 2 দিন, বেশি না 2 দিন ঘুরতে হবে। সো আর কি ঘোরা কি পরিপূর্ণতা পাবে। সো গাইস আমরা এখন চলে যাচ্ছি ব্যাংকক যাওয়ার পরে আমাদের আর ক্ষুধা লাগছে না অনেক। ব্যাংকক যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করবো। সো গাইস আমরা চলে আসছি টানা 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা জার্নি করে আমরা চলে আসছি। আর আমাদের বস নাক ডেকে ঘুমাচ্ছে। ফাইনালি চলে আসছি। হোটেলে চেক ইন করে ফেললাম। তো তারপর আজকে কিন্তু ব্রেকফাস্ট করে আমরা কেউ বের হয়নি। আমরা সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে ডাইরেক্ট চলে গেলাম আইস ওয়ার্ল্ডে। দেন ওদিক থেকে হালকা পপকর্ন খাইছি। তারপর ওদিক থেকে জার্নি করে আসলাম ব্যাংকক। বাট একদম সবারই পেট এখন খালি, অনেক ক্ষুধা লাগছে। তো বাচ্চারা এখন ম্যাকডোনাল্ডস খাবে। সো তাই আমি ম্যাকডোনাল্ডসে চলে আসলাম। এই যে অলসো বাচ্চাদের জন্য ম্যাকডোনাল্ডসের অর্ডার দিয়ে দিছি, রেডি হচ্ছে। তারপর দেন ম্যাকডোনাল্ডস বাচ্চাদেরকে ঘরে রুমে দিয়ে তারপর আমি আর নিয়ে আমরা ভাত খেতে যাবো। কারণ টানা 2 দিন ভাত খাইনি, ভাতের একটা ক্রেভিং হচ্ছে।
গরু মাংস, খাসি মাংস, মুরগির মাংস, আলু ভর্তা দিয়ে ভাত খাবো। আর এখন কথা হচ্ছে গাইজ, এই দিক থেকে এই ম্যাকডোনাল্ড থেকে এদিকে বসে এদিকের যে একটা অনেক অনেক সুন্দর একটা পরিবেশ দেখা যায়। আর রাতে অনেক জোস লাইটিং হয় এদিকে। বাচ্চাদের খাবার রুমে দিয়ে আমরা চলে আসলাম লিটল স্পাইসি রেস্টুরেন্টে, কারণ 2 দিন ধরে হচ্ছে ভাত খাই না। এই যে আজকে ভাতের চেহারা দেখলে মনটা ভরে গেল। অলসো মুরগির মাংস, তারপর ডিম ভাজা, আর হচ্ছে আলু ভর্তা। সো পেট ভরে খাওয়া দাওয়া করি। A few moments later. খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে সেন্ট্রাল ওয়ালে চলে আসলাম। সেন্ট্রাল ওয়ালটা অনেক একটা লাক্সারিয়াস মার্কেট ইন ব্যাংকক। সো দেখি কিছু শপিং করব। সো তারপর দেখি এদিকে হচ্ছে অ্যাপলের শোরুমও আছে, শোরুমটাও ভিজিট করব, শপিং করব। সো তবে সেন্ট্রাল ওয়াল এর আগেও আমি ব্লগে দেখাইছি, অনেক সুইট একটা মার্কেট, অনেক লাক্সারি একটা মার্কেট, একটা শপিং মল। এইরকম আমাদের দেশে একটা নাই আর কি, একটা নাই, এইরকম একটা নাই। এদিকে একটা ক্যাফে আছে, দেখো মার্কেটের ভিতরেই কত কিউট ক্যাফে, মার্কেটের ভিতরেই। সো বাইরে যাওয়ার দরকার নেই। আর প্রতিটা হচ্ছে শোরুমের সামনে এরকম একটার থেকে একটা মানে ডিফারেন্ট কিছু তৈরি করে রাখছে। একটা এদিকে হচ্ছে একটা শোরুমে চলে আসছি, বিউটিফুল একটা গাছ বানিয়ে রাখছে। এদিকে হচ্ছে এই যে ডাইসেন, এটা হচ্ছে মেয়েদের হচ্ছে ইয়ে করার চুল এগুলোর হচ্ছে। সো ডাইসেন। সো তারপর হচ্ছে যে এদিক থেকে যদি মলটাকে দেখাই, কত কিউট একটা মল। ওয়াও, যে কারো হচ্ছে মন ভরে যাবে আসলে, অনেক কিউট মল। দেখো এদিক থেকে কত সুন্দর লাগতেছে উপরের জায়গাটা। তো গাইজ আমি হচ্ছে ডাইসেনের শোরুমে আসছি। তো ডাইসেনের শোরুমে আসার পর একটা প্রোডাক্ট নিহার অনেক পছন্দ হয়েছে। এটা হচ্ছে এটা অনেক পছন্দ হয়েছে, বাট এটা প্রাইস অনেক বেশি। দ্যাটস ওয়াই আমি ওরা বলছি যে এত টাকা দিয়ে এটা কিনে দেওয়া যাবে না, অনেক টাকা। বাট ও ওদিকে মন খারাপ করে বসে আছে। আমি প্রোডাক্ট কমপ্লিট কিনা দেখি, রিয়াকশনটা কী হয় দেখি। তো কোথায় আছে দেখি, কোথায় বসে আছে দেখি। সো মন খারাপ করে বসে আছে। সো রিয়াকশনটা নাও ধরো কিছে মানে কি মানে এই যে কমপ্লিট খুশি অনেক ফেরত দিয়ে দেবো। তুমি এটা কখন করলা? চিন্তা করলাম যে না, বাসায় যায় কান্নাকাটি করবা, আর দেখা গেল এই সময় কান্নাকাটি করাটা ঠিক না। চিন্তা করলাম যে না, কী অবস্থা বাইকের যে একটা যেমন সারপ্রাইজ হয়েছিল, ওইরকম সারপ্রাইজ হয়েছো? হ্যাঁ হয়েছ? গাইস নেহা তো ফুললি সারপ্রাইজ হয়ে গেছে। যেমনটা আমি বাইকের সময় সারপ্রাইজ হয়েছিলাম, তেমনই হচ্ছে সারপ্রাইজ করে দিছি। সো হ্যাপি? থ্যাংক ইউ। ওকে, এটা তো আমার নাম লেখা নিয়ে আসতা। হ্যাঁ নাম লেখা নিয়েছি, নাম লেখা নিয়েছি। কাঁচা প্লেয়ার না তো আমি। থ্যাংক ইউ। ওকে সো গাইস সারপ্রাইজ দিয়ে দিলাম, কারণ হচ্ছে কারো মন খারাপ থাকবে এই জিনিসটা আমি চাই না। সবাই হ্যাপি থাক, সবাই খুশি থাক, এটাই আমার হচ্ছে ইচ্ছে, এটাই আমার হচ্ছে সবার কাছে হচ্ছে এটাই হচ্ছে বলার, যে সবাই সবার মতো হ্যাপি থাকো, খুশি থাকো। সেন্ট্রাল ওয়াল থেকে সারপ্রাইজ দিয়ে বের হয়ে গেলাম। তো এখন হোটেলের দিকে যাচ্ছি, কারণ অনেক একটা সারাদিন জার্নি করে ব্যাংকক আসলাম, দেন হচ্ছে সেন্ট্রাল ওয়াল আসলাম। তো এখন হোটেলে যাই, বাচ্চারাও আছে, তো তারা কি ঘুমাই গেছে না, যাক না দেখি। সো আমাদের পছন্দের টুকটুকে চড়ে গেলাম। আর টুকটুক দিয়ে যদি একটু রাইড না করি তাহলে কিন্তু ব্যাংককে ঘোরার মজা নেই।
ব্যাংকক আসলে টুকটুক রাইড তো পান্তায়। তো টুকটুকে উঠে গেলাম, এখন যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলের দিকে যাচ্ছি। আর সো ব্যাংককে মোটামুটি ঈদের পর সো যেরকমটা রাশ থাকার কথা ছিল ওই রকমটা রাশ নেই, মোটামুটি খালি আছে। আর হচ্ছে হোটেলও খালি আছে, বাট আছে মোটামুটি ভালো হচ্ছে টুরিস্ট আছে, ওই রকম গ্যাদারিং না। সো সব কিছু মিলে অসাম একটা এনজয় করতেছি আমরা। সো টুকটুকে উঠে গেছি আমরা। আবার টুকটুকটা স্পিডে টান দেয় তখন যে আওয়াজ, এই আওয়াজটা আমি পছন্দ করি, এই আওয়াজটা পছন্দ করি। ওয়াটা ও মাই গড, ও মাই গড। সো গাইস, সো আমরা হচ্ছে হোটেলে যাই, দেন তারপর হচ্ছে তোমাদের সাথে কথা। সো গাইস, ফাইনালি আজকের ব্লগটি এদিকে শেষ করে দিচ্ছে তোমাদের ভাই রন জায়েজ। সো বন্ধুরা, আজকে টায়ার্ড হয়ে গেছে অনেক, কারণ জার্নি করে আসলাম হচ্ছে ব্যাংকক, দেন হচ্ছে সেন্ট্রাল ওয়ার্ল্ডের তো কারনামা তোমাদেরকে দেখাইছি তোমাদের ভাই। সো গাইজ, আজকের ব্লগটি তোমাদের কাছে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই তোমাদের ভাই রন জায়েজ ব্লগ চ্যানেলকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলসো ক্লিক করে অ্যান্ড অবশ্যই এফবিতে ফলো দিয়ে সাথেই থাকো তোমাদের ভাইয়ের। সো বন্ধুরা, আরেকটি মজাদার অ্যান্ড মাস্তি ভরা ধামাকা ব্লগ নিয়ে হাজির হব ইন ব্যাংকক। সো বন্ধুরা, আজকের জন্য তোমাদের ভাইকে তোমরা দিয়ে দাও বিদায়।